একবার একজন যোগী তপস্যা করে চান করে উঠেছেন, ওনার মাথায় অনেক জটা। তো জটা তো উনি জটা কিভাবে শুকোয়, গামছা দিয়ে তো জটা শুকোনো যাবে না। তো উনি গঙ্গায় স্নান করে উঠে দাঁড়িয়েছেন, আর জটাটাকে বেঁধে দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে, যে শুকোচ্ছে ওটা, ঠিক আছে। সেদিক থেকে আমরা অনেক নিশ্চিন্ত। তো তো জটা যখন শুকোচ্ছে, দুটো পাখি ওই জটাটাকে পাখির বাসা ভেবে ডিম পেড়ে চলে গেছে। এবার ডিম পেড়ে চলে গেছে, ডিম পেড়ে চলে যাওয়ার পর তো উনি যোগী, কিন্তু হৃদয়ে তো প্রাণী হত্যা করবেন না। তুমি মনে হয় যে এই রে কেলোর কীর্তি করেছে, কি হবে এবার। তুমি ওইভাবেই দাঁড়িয়ে আছেন, আর যোগী 6 মাস ধরে দাঁড়িয়ে আছেন ওইখানে। ওই পাখির ডিম তা দিয়ে তার বাচ্চা ফুটে উড়ে যাওয়া না অবধি উনি দাঁড়িয়ে আছেন। মানে ভাবতে পারছেন শেভ করা কত ভালো। তো উনি দাঁড়িয়ে আছেন। তো যখন পাখিটা উড়ে চলে গেছে 6 মাস পর, উনি খাননি, শুধু বায়ু খেয়ে আছেন, আর বৃষ্টিতে ভিজেছেন, রোদে পুড়েছেন, শক্তি আছে, তপস্যা। তোমার হৃদয়ে অহংকার এসে গেছে। উনি ভাবছেন এরকম কেউ করতে পারবে, পাখির বাচ্চাকে বড় করে পাঠিয়ে দিলাম দাঁড়িয়ে থেকে এক জায়গায়। তখন দৈববাণী হয়েছে। তিনি রামের সময় এসেছিলেন, তিনি দৈববাণী হয়েছে যে তুমি এত অহংকার করো না, তোমার তপস্যার, তুমি এই মুহূর্তে যাও জনক মহারাজের কাছে, তিনি একজন মহাজন, তার কৃপায় তোমার মঙ্গল হবে। তখন তিনি ওখানে যান। এটা পুরাণে আছে। পাণ্ডিত্যের কথা তো সবাই জানেন, যে পাণ্ডিত্য হলেও আমাদের অনেক সময় অহংকার আসে। ইন্দ্র নৈপুণ্য মানে হচ্ছে যে ইন্দ্রিয়গুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি ভোগ করতে পারি। আমি যেভাবে গানটাকে উপলব্ধি করতে পারি, ওরকমভাবে কেউ করতে পারে না। আমি যেভাবে জিনিসটাকে বলে বুঝিয়ে দিতে পারবো যে এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। অনেকে ভাবে যে আমার ইন্দ্রিয়গুলো এত পটু, আমি সব ব্যাপারে পারদর্শী, সব ব্যাপারে মতামত দেওয়া আমি পারবো দিতে। গান গাইছো, এটা তাল নয়, এটা বেতাল। এটা রান্না করেছো, কি রান্না করেছো, নুনটা তো একদম ঠিক ছিল না। সাজিয়েছো ঠাকুরকে, এই রঙের সঙ্গে ওটা যাবে না, আমাকে এসে জিজ্ঞেস করতে পারো। তো এইটা হচ্ছে, এরকম অনেকের ভাব থাকে। এবং তার জন্যও কি হয় যে পায় না, সেটা থাপায় না, অহংকার চলে আসে। ইন্দ্র নৈপুণ্য, তেজ অনেকে থাকে না, খুব তেজ আছে, সামনে যাওয়া যায় না, বাবা সামনে গেলেই উড়িয়ে দেবে বা জ্বলে যাব। ভাগ্যিস চশমা পরেন, চশমা না থাকলে মাঝখানে আমরাই উড়ে যেতাম হয়তো। তো অনেক এরকম তেজ থাকে, ব্রহ্ম তেজ, তপস্যার তেজ, এরকম তেজ থাকে। তার জন্যও কিন্তু তার হৃদয়ে ভগবান এর দ্বারাও আকর্ষিত হন না, কারোর তেজ থাকলেও। প্রতাপ থাকে না, খুব ভালো বুক ডিস্ট্রিবিউটার, একবার বইটা যদি যার হাতে দিয়েছে সে নেবেই নেবে, এই রকম প্রতাপ আমার, এরকম থাকে। কিন্তু ভগবান, আমি দেখেছি অনেক জায়গায় যে এরকম প্রতাপশালী খুব ভালো লাগে দেখে। এখানে বলছে যদি প্রতাপটা কৃষ্ণের সেবায় না লাগে বা হৃদয় যদি নরম না হয়, কৃষ্ণ এর দ্বারা প্রভাবিত হন না। অনেক প্রতাপী, কিন্তু কৃষ্ণ সব থেকে বেশি প্রতাপী। কিন্তু কৃষ্ণ এত বড় প্রতাপী হলেও কৃষ্ণের দুটো গুণের জন্য কৃষ্ণ ফেমাস, সরলতা, আর যেহেতু তিনি সরল, তার কাছে সবাই যেতে পারে, অ্যাপ্রোচেবল। শারীরিক বল, পৌরুষ, বুদ্ধি, যোগ শক্তি, এই দিয়েও কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা যায় না। যেমন বাবা অনেকে ভাবে যে আমি খুব তপস্যা করছি এবং এই তপস্যার মাধ্যমে আমি কৃষ্ণকে পেয়ে যাব। যেহেতু দুগ্ধভোজী একজন ব্রহ্মচারী ছিল চৈতন্য মহাপ্রভুর লীলায়, তো সেও ভেবেছিল যে মহাপ্রভুকে ভেবে পাওয়া যাবে। কিন্তু যদি প্রেম না থাকে, যদি আমাদের হৃদয় পরিবর্তন না হয়, এই সব কিছুর মাধ্যমে, এই সব কিছু থাকা কোনো অসুবিধে নেই, থাকতে পারে, বা এক একটা জিনিস আমার কাছে থাকতে পারে, তার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে সরলভাবে থেকে। ভগবান একমাত্র পছন্দ করেন ভক্তি। দক্ষিণ ভারতে একজন খুব বড় সাধক ছিলেন, তিনি শ্রীমদ্ ভাগবতমের প্রত্যেকটি অধ্যায়কে গান রূপে প্রতিদিন রচনা করতেন এবং ব্যাকরণে পারদর্শী ছিলেন। প্রতিদিন রাত্রেবেলা কৃষ্ণ ওনার স্বপ্নে আসতেন, এসে ওনার ব্যাকরণগুলো কোথায় কোথায়
বিভক্তি ভক্তি, এই ভক্তি যুক্তি ক্রিয়া ভুল হয়েছে ওটা বলে দিতেন। তা একদিন ওনার কাছে একদিন সাধারণ ভক্ত এসেছে, সে একটা কবিতা লিখে এনেছে। তো সে যখন কবিতা লিখে এনেছে সে বলেছে, তোমার কবিতা দেখার আমার সময় নেই, আমাকে অনেক কাজ আছে। সেই রাত থেকে কৃষ্ণ ওনার স্বপ্নে আসা বন্ধ করে দিলেন। তো অনেক মাস পরে উনি অনেক ক্রন্দন করলেন রঙ্গনাথের কাছে, আমার কি ভুল হয়েছে, কি ভুল হয়েছে আমার। তখন একদিন কৃষ্ণ কৃপা করে ওনাকে বললেন, তোমার বিভক্তির থেকে ওর ভক্তিটা আমার কাছে অনেক প্রিয়, এত অহংকার তোমার কিসের। ঠিক সেরকমভাবেই আমরা দেখি যে বলরামজির একমাত্র উদ্দেশ্য ছিল এই সমস্ত ভক্তদেরকে আনন্দ দান করা, যাদের হৃদয়ে একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ কীভাবে সন্তুষ্ট করো। আমরাও মন্দিরে এসেছি, প্রভুপাদের কাছে এসেছি, আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কীভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করব। আমাদের আর কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়।